ট্রেজারি বন্ড সবচেয়ে লাভজনক এবং নিরাপদ বিনিয়োগের একটি মাধ্যম হলো এই মুহূর্তে ট্রেজারি বিল আর বন্ডে বিনিয়োগ। দর্শক, আপনারা জানেন এফডিআর কিংবা সঞ্চয়পত্রে আপনারা যেই রকম মুনাফা পাচ্ছেন তার চেয়েও বেশি মুনাফা কিন্তু এই মুহূর্তে ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করে আপনারা পেতে পারেন। তো এই ট্রেজারি বিল বা বন্ড কিভাবে ক্রয় করবেন, কোথা থেকে ক্রয় করবেন এবং ইহা ক্রয়ের ক্ষেত্রে আর কি কি বিষয় জানার আপনাদের প্রয়োজন আছে, সেই সকল বিষয় নিয়ে আজকের আমার এই আলোচনাটা থাকবে। তো প্রথমেই বলে নিচ্ছি যে সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার যেরকম জনগণের নিকট থেকে লোন নিয়ে থাকে, একইভাবে ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমেই কিন্তু সরকার জনগণের নিকট থেকে লোন নিয়ে থাকে। এই ট্রেজারি বিল বা বন্ড জনগণের পাশাপাশি অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ক্রয় করতে পারে। দর্শক, আপনাদেরকে বলে নেই যে সঞ্চয়পত্রে মুনাফার হার যেমন আগে থেকেই নির্ধারিত, অর্থাৎ আপনি সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি জানেন যে কত পার্সেন্ট হারে কত টাকা মুনাফা পাবেন। বা ট্রেজারি বিল বা বন্ডে আগে থেকে এটা নির্ধারণ করা থাকে না, কিন্তু সাম্প্রতিক সময়গুলো ডেটা অ্যানালাইসিস করলে দেখা যায় ট্রেজারি বিল বা বন্ডে মুনাফার হার 12%-এরও বেশি সরকার দিচ্ছে। তো এই ট্রেজারি বিল বা বন্ডের মুনাফার হারটা সাধারণত নির্ধারিত হয় বাংলাদেশ ব্যাংক এই ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য একটি অকশন কমিটি আয়োজন করে থাকে। সেই অকশন কমিটিতে যারা ট্রেজারি বিল বা বন্ড ক্রয়ের জন্য আবেদন করে তারা কত পার্সেন্ট সুদে সরকারকে ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমে ঋণ দিতে চায় সেই বিবেচনায়, এবং সরকার কত টাকা ঋণ নিতে চায় সেই সকল বিবেচনায় সেই অকশন কমিটি একটি রেট নির্ধারণ করে সেই রেট অনুযায়ী তারা ট্রেজারি বিল বা বন্ডটা বিক্রি করে। অর্থাৎ আপনি আমি ট্রেজারি বিল বা বন্ড কিনতে পারি, মানে বিনিয়োগ করতে পারি, এবং রেটটা সেখান থেকে নির্ধারণ করা থাকে। তো মুনাফার ক্ষেত্রে আরও একটি কথা বলি যে সঞ্চয়পত্রে আপনারা জানেন যে স্ল্যাব ভিত্তিক মুনাফা কম বেশি হয়। যেমন আপনি 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সঞ্চয়পত্রে একটা রেটে মুনাফা পান, বাট 15 লাখ টাকার বেশি আপনি আরও 15 লাখ টাকা পর্যন্ত, যেমন 30 লাখ টাকার জন্য আর একটা রেটে মুনাফা পান। আবার 30 লাখ টাকার অধিক যদি আপনি বিনিয়োগ করেন সঞ্চয়পত্রে তাহলে কিন্তু মুনাফার হারটা আরও কমে যায়। বাট ট্রেজারি বিল বা বন্ডে আপনার যত টাকাই আপনি বিনিয়োগ করেন এটার তো কোনো ঊর্ধ্ব লিমিট নাই। সঞ্চয়পত্রে যেরকম 50 লাখ টাকার বেশি কেউ বিনিয়োগ করতে পারে না, কিন্তু ট্রেজারি বিল বা বন্ডে আপনি 1 লক্ষ টাকার গুণিত, অর্থাৎ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, এভাবে আপনি যত টাকা ইচ্ছা তত টাকাই বিনিয়োগ করতে পারেন। এবং এটার মুনাফার কোনো স্ল্যাব ভিত্তিক কোনো আলাদা মুনাফা নেই। আপনি যখন ট্রেজারি বিল বা বন্ড ক্রয়ের জন্য আবেদন করবেন সেই আবেদনের প্রেক্ষিতে অকশন কমিটি যেই রেটে আপনার কাছ থেকে, অর্থাৎ সরকার যেই রেটে আপনার কাছ থেকে লোন নিতে ইচ্ছুক সেই রেটটাই হলো আপনার জন্য নির্ধারিত রেট। আরও একটি কথা বলি যে সঞ্চয়পত্রের মুনাফার উপর সরকার 5 থেকে 10%, কেন 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করা হলে 5% হারে উৎস কর কর্তন করে বাকি টাকাটা আপনাকে মুনাফা হিসেবে দিয়ে দেয়। আর 5 লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে সেখানে 10% হারে সরকার উৎস কর কর্তন করে। কিন্তু ট্রেজারি বিল বা বন্ডের ক্ষেত্রে আপনি যত টাকাই বিনিয়োগ করুন আপনার টোটাল লাভের উপর 5% হারে সরকার উৎস কর কর্তন করবে। তবে এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, সঞ্চয়পত্রের লাভের উপর সরকার যে উৎস কর কর্তন করে সেটা বাদ দেওয়ার পরে বাকি যে লাভটা আপনি আপনার অ্যাকাউন্টে পান সেটা কিন্তু আয়কর মুক্ত। কিন্তু ট্রেজারি বিল বা বন্ডের যে লাভটা আপনি উৎসেকর কর্তনের পর অ্যাকাউন্টে আসে আপনার, সেই টাকাটা আপনার বছর শেষে ইনকাম ট্যাক্সের রিটার্নে কিন্তু শো করতে হবে। এবং আপনার যদি করযোগ্য আয়ের মধ্যে থাকে তাহলে স্ল্যাব ভিত্তিক সেটা ইনকাম ট্যাক্স সেটার উপরে আরোপ করতে হবে। দর্শক, আপনাদেরকে বলে রাখি মেয়াদের ভিত্তিতে এই ট্রেজারি বিলগুলো 3 ধরনের, যেমন 91 দিন মেয়াদি হয়, 182 দিন মেয়াদি হয়, 364 দিন মেয়াদি হয়। অর্থাৎ ট্রেজারি বিল মানে হলো 1 বছরের কম সময় মেয়াদের যে ইনস্ট্রুমেন্টটা। অপরদিকে ট্রেজারি বন্ডগুলো 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর মেয়াদি হয়ে থাকে। আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন আপনারা জানেন যে সঞ্চয়পত্রে পূর্ণ বছর কমপ্লিট না হলে, অর্থাৎ আপনি সঞ্চয়পত্র ধরুন যে 5 বছরের জন্য ক্রয় করেছেন, এখন আপনি কোনো কারণে যদি 1 বছর 6 মাস পরে সঞ্চয়পত্রটা ভেঙে ফেলেন তাহলে আপনাকে সরকার 1 বছরের জন্য যেই রেট আছে সেই রেটে সঞ্চয়পত্রের মুনাফাটা আপনাকে দিবে, বাকি 6 মাসের জন্য কোনো মুনাফা দিবে না। আবার আরো একটি কথা হলো 1 বছরের আগে যদি আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে আপনি সরকারের কাছ থেকে সঞ্চয়পত্রে মুনাফা বাবদ কোনো মুনাফাই পাবেন না। কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। সেটা হলো আপনি ঠিক যে কয়দিন, আপনি যদি একদিনের জন্য ট্রেজারি বন্ডটা কেনার পরে হোল্ড করেন তাহলে একদিনের জন্য যেই এই সুদটা আপনি পাওয়ার কথা সেটাই কিন্তু আপনি হিসাব করে পাবেন। এখানে বলে রাখা ভালো যে সঞ্চয়পত্রে আপনার যখন টাকার প্রয়োজন হয় আপনি কিন্তু সেটা ভেঙে ফেলে নগদ টাকা নিয়ে আসতে পারেন, কিন্তু ট্রেজারি বিল বা বন্ড
মেয়াদের আগে কিন্তু এভাবে ভেঙে ফেলা যায় না। তবে সেটা আপনি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবেন। সেটা বিক্রি করার জন্য সেকেন্ডারি মার্কেট আছে, অথবা আপনি ওটিসি মার্কেটেও, অর্থাৎ যিনি ক্রয় করতে আগ্রহী তার কাছেও এটা বিক্রি করে তার নামে এটা ট্রান্সফার করে কিন্তু দিতে পারবেন। দর্শক, এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা যদি আগ্রহী হন এই ট্রেজারি বিল বা বন্ডে কিভাবে বিনিয়োগ করবেন। এই ট্রেজারি বিল বা বন্ডে সাধারণত দুইভাবে বিনিয়োগ করা যায়। আপনি যদি একেবারেই ফ্রেশ মানে নতুন ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করতে চান, তাহলে এই ট্রেজারি বিল বা বন্ডগুলো বিক্রয়ের জন্য যে বাংলাদেশ ব্যাংকের সাথে 24টি ব্যাংক প্রাইমারি ডিলার ব্যাংক হিসেবে কাজ করে, সেই ব্যাংকগুলোর নাম আমি কিছুক্ষণ পর আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর এক অংশে। সেই 24টি ব্যাংকের যে কোনো একটাতে আপনার নামে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অলরেডি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেই ব্যাংকগুলোর হেড অফিসের যে ট্রেজারি ডিভিশন বা ট্রেজারি ডিপার্টমেন্ট আছে সেখানে যোগাযোগ করে আপনি বলতে হবে যে আপনি গভর্নমেন্টের এই ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করতে আগ্রহী। তখন সেই ট্রেজারি বিল বা বন্ড ক্রয়ের জন্য আপনার নামে একটি বিপিআইডি, যেটাকে বিজনেস পার্টনার আইডি বলা হয়, সেই বিপিআইডি খোলার আবেদন করতে হবে। এবং সেই ব্যাংক থেকে বিপিআইডি খোলার যে রিকোয়েস্টটা সেটা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা হবে। বাংলাদেশ ব্যাংক অথরাইজ করে দিলে, এটা সাধারণত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অথরাইজ করে দিলে আপনার নামে বিপিআইডি ক্রিয়েট হয়ে গেল। তারপর আপনি ঠিক কত বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনতে চান সেই অনুযায়ী আপনি আবেদন সাবমিট করবেন। সেই ব্যাংক, অর্থাৎ ডিলার ব্যাংক, আপনি যে ব্যাংকে যাবেন সেই ব্যাংক আপনার পক্ষে আপনার আবেদন বাংলাদেশ ব্যাংকের যে অকশন কমিটি সেখানে সাবমিট করবে। এইভাবে আপনি নতুন বা ফ্রেশ ট্রেজারি বন্ড কিনতে পারেন। এছাড়াও আপনি সেকেন্ডারি মার্কেট থেকে, অর্থাৎ যে ট্রেজারি বিল বা বন্ডগুলো ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, যেগুলো কেউ না কেউ অলরেডি কিনে রেখেছে, তাদের নিকট থেকে, যারা বিক্রি করতে চায় তাদের নিকট থেকে আপনি ঢাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসের মাধ্যমেও কিন্তু ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনারা ওটিসি মার্কেট থেকে ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করতে পারবেন। কিছুক্ষণ আগে যে 24টি ব্যাংকের কথা আমি বলেছিলাম যারা প্রাইমারি ডিলার হিসাবে এই ট্রেজারি বিল আর বন্ড ক্রয়ের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, সেই ব্যাংকগুলোর নাম একটু পরে শোনাই আপনাদেরকে। প্রথমেই হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকও আছে, অ্যাবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক আছে, মেঘনা ব্যাংক আছে, মিডল্যান্ড ব্যাংক আছে, মধুমতি ব্যাংক আছে, এনআরবি ব্যাংক আছে, এনআরবি কমার্শিয়াল ব্যাংক আছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আছে, সীমান্ত ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, রূপালী ব্যাংক এবং সর্বশেষ 24 নম্বরে যেটা আছে সিটিজেন ব্যাংক। তো এই ব্যাংকগুলোতে যোগাযোগ করে, এই ব্যাংকগুলোর ট্রেজারি ডিভিশনে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব সহজেই ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারেন। তো দর্শক, ট্রেজারি বিল বা বন্ড সম্পর্কে আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।